উল্টা দিক। And mob justice will never bring justice. এটা ভিকটিম যে কেউই হইতে পারে। বুঝছেন তো? হ্যাঁ, না এটা তো দুঃখজনক যে ইভেন হচ্ছে মব জাস্টিস এর মতো করে তুমি মানুষকে পরিকল্পিতভাবে গিয়ে খুন করে চলে আসতে পারো। কারণ মানুষজন ভাববে যে মনে হয় আচ্ছা এরা মনে হয় হ্যাঁ, হ্যাঁ। মব জাস্টিস এরা ঠিক করতেছে। হ্যাঁ, তো আমরা ইভেন এই ধরনের কিছু আমরা আমরা চাই অনেক না, তাই দেখেছি। না? এরকম নিশ্চয় দেখেছি যে এরকম মানে মব জাস্টিস এর কথা বলে আসল মানে ভিকটিমকেই হলে গিয়ে এই সাসপেক্ট বানিয়ে মানুষজন হলে গিয়ে মেরে ফেলছে। এরকম অনেক কাহিনী হয়েছে। হুম। তো I think যেহেতু হলে গিয়ে আমরা আমাদের ইনফরমেশন আমরা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়ার চেষ্টা করি। Just at least try to verify 2-3 things. আর একটা জিনিস হলে গিয়ে তো এআই জেনারেটেড ভিডিও তো আছেই। হুম। তো এগুলা দিয়ে আজকে আমি একটা পেজ দেখেছি যে সেটাতে হলে গিয়ে মানে হয় এই মাসেই এই পেজটা বানানো হয়েছে। তো প্রত্যেকটা ভিডিও হলে গিয়ে ৮ সেকেন্ড করে। ৮ সেকেন্ড আচ্ছা, করে আর প্রত্যেকটা ভিডিও হলে গিয়ে মানুষের চরিত্র নিয়ে বানানো। যে আচ্ছা। এই কাজ করেছে। সো এগুলো যে and the shocking thing এই is that ভিডিওগুলা মানুষ কিন্তু জেমিনাইতে বানানো ৮ সেকেন্ডের ভিডিও যেহেতু হয়তো হ্যাঁ, অথবা হচ্ছে ChatGPT সো মানুষ এইসব ভিডিও দেখছে, তারা হলে গিয়া কেউ রাগ হয়ে কমেন্ট করতেছে, এগুলা করতেছে, বাজে কমেন্ট করতেছে। বাট কেউ কোনো ভেরিফিকেশন এর বা কোনো কিছুই করতেছে না। সাথে হলে গিয়ে they are jumping to conclusion. তো এই ইনসিডেন্ট আসলে ডিসেম্বরে আমাদের মানে we are very close to election right now. ওকে। আমি জানি না জানুয়ারিতে কি হবে। আর যে কয়দিন বাকি আছে, I don't know মানে what's gonna happen না, right here. এখন আশা করি নির্বাচনের আগে অনেকের মধ্যে যে একটা শঙ্কা দেখা যাচ্ছে সহিংসতা বাড়তে পারে। আ সেটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় ধরনের টেস্টই বলা যায় যে হচ্ছে তারা আসলে নির্বাচনকালীন পরিস্থিতিটা কতটুকু শান্ত রাখতে পারে। কারণ যদি তোমার প্রচুর এই ধরনের সহিংসতার ঘটনা দেখি আমরা তাইলে মানুষ নির্বাচনের ফলাফল বা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে এবং সেই প্রশ্ন তোলার একটা গ্রাউন্ড থাকতে পারে। কিন্তু হ্যাঁ, এবং এই ঘটনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তফসিল ঘোষণার দিন থেকেই হচ্ছে তোমার শুরু। এটা রাজনৈতিক যে ঘটনা শুরু হয়ে গেছে। তো এইটা অন্তর্বর্তীকালীন সরকার বেসিক্যালি যদি মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আ মানুষ হয়তো জানি না নির্বাচনে কাকে ভোট দিবে বা আ নির্বাচন আবার হবেই কিনা এই যদি সহিংসতাপূর্ণ পরিস্থিতি চলতে থাকে। এই ২ টা পরিস্থিতি মনে হয় যে সামনে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। যে আমরা সে আদৌ নির্বাচনের পথটা কি সহজ হবে কিনা এই বাকি ১.৫ মাস বা ২ মাস। হ্যাঁ, আ আমরা আমরা মাঝমুর ডিটেইলস এ একটা নির্বাচনের এপিসোড করেছিলাম। তো এখানে আমরা প্রত্যেকটা নির্বাচনেই মানে we try to understand what happened in this নির্বাচন। ওই নির্বাচনগুলোতে কি হয়েছিল, রেজাল্ট কেমন। তো হিস্টোরিক্যালি বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু ভায়োলেন্স ইনভলভড ছিল। বাট হোয়াট রিয়ালি স্কেয়ারস মি দিস টাইম যে আমার কাছে মনে হয় না যে সরকারের মানে নিরাপত্তা বা ইটস লাইক সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটির একটা গ্রিপ আছে। তাদের কোনো হুম। হ্যান্ডেল কন্ট্রোল নেই। আমার কাছে মনে হইতেছে। না তাই দেখতে পাচ্ছি তো আমরা। যে মানে মব জাস্টিস বলেন, যে যা ইচ্ছা তাই করে মানে পার পেয়ে যাচ্ছে। পার পেয়ে যাচ্ছে মানে বাই দ্যা টাইম পুলিশ বা আর্মি রেসপন্ড করে এটার আর কোনো মানে আ দেখে ঘটনা দেখে ঘটে গেছে অলরেডি। হ্যাঁ। ঘটনা অলরেডি হয়ে গেছে। কাকে ধরবে না ধরবে এগুলার কিছু আইডিয়া নেই। তো দিস ইস দ্য রিয়েলি ক্রিটিক্যাল টাইম ফর বাংলাদেশ। তো এই ধরনের পরিস্থিতিতে তো তাহলে আ মানে দেশের সাধারণ মানুষদের কেউই তো তাইলে পুরোপুরি নিরাপদে নাই হয়তো। তাই না? হ্যাঁ, সেটা কারণ যে কারো সাথে এখন তো একটা দৈবচয়ন বা লটারির মতোই যে কারো সাথে যেকোনো কিছু ঘটে হ্যাঁ।